যা এখানে পুঁতে দে। ও বান্ধবী নাটক রিভিউ। যখন এই নাটকটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই নাটকটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা নাটক নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কোমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুত্ব এবং হাই ভোল্টেজ অ্যাকশনের এক অনবদ্য মিশ্রণ। ভূমিকা। সময়ের সাথে সাথে বাংলা নাটকের জগৎ এক বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। দর্শকদের রুচি এবং চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা এখন আর কেবল গতানুগতিক রোম্যান্টিক বা পারিবারিক গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকছেন না। রোম্যান্স, ইমোশন এবং ভরপুর অ্যাকশনের এক দারুণ প্যাকেজ নিয়ে 2023-2024-এর ধারাবাহিকতায় 2026 সালেও নতুন সব কাজ উপহার দিচ্ছেন নির্মাতারা। এরই একটি চমৎকার উদাহরণ হল ও বান্ধবী নাটকটি। SW প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাওয়া এই নাটকটির ট্রেলার রিলিজের পর থেকেই দর্শক মহলে এটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। এটি কেবল একটি সাধারণ স্কুল লাইফের প্রেমের গল্প নয়, বরং এর গভীরে রয়েছে বন্ধুত্ব, বিচ্ছেদ এবং অ্যাকশনের এক টান টান উত্তেজনা। কুশলী ও অভিনয়শিল্পী, কাস্ট অ্যান্ড ক্রু। একটি নাটকের প্রাণ হল তার অভিনয়শিল্পীবৃন্দ। ও বান্ধবী নাটকে এমন কিছু চেনা এবং নতুন মুখের কম্বিনেশন রাখা হয়েছে যা দর্শকদের স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করে। পরিচালনা। নাটকটি পরিচালনা করেছেন সোলজার খান। গল্পকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে তার মুনশিয়ানা ট্রেলারে স্পষ্ট। প্রধান চরিত্র, পুরুষ। নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা জিৎ। তিনি এখানে একটি ড্যাশিং, রাফ অ্যান্ড টাফ স্কুল বয়ের চরিত্রে অভিনয় করেছেন। প্রধান চরিত্র, নারী। জিতের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি হাসির অভিনেত্রী জিয়া বা জিয়া খান। অন্যান্য অভিনয়শিল্পী। এছাড়াও নাটকটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাহুল, আদিত্য, আরিয়ান, নাবিল, রিয়া, সৌগত এবং মাসুদ। কাহিনী ও চিত্রনাট্য। নাটকটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বেলোয়ার খান। সঙ্গীত পরিচালনা, ব্যাকগ্রাউন্ড স্কোর ও মিউজিকের দায়িত্বে ছিলেন রোহিত বাবু, শুভ্র শান্তা এবং রিন্টু খান। নাটকের মূল কাহিনী, স্টোরি লাইন। স্কুল লাইফের নস্টালজিয়া ও জিতের আগমন। গল্পের শুরুকা হয় একটি ছিমছাম স্কুল ক্যাম্পাসকে কেন্দ্র করে। ক্লাসের বেল বাজার চিরচেনা শব্দের মধ্যে দিয়ে দর্শক প্রবেশ করে মূল চরিত্রে থাকা জিতের জগতে। জিত নিজেকে পরিচয় করিয়ে দেয় এভাবে, সে কোনো সুপারস্টার জিত নয়, বরং সে হলো তাদের স্কুলের স্টার। পড়াশোনায় কতটা ভালো তা জানা না গেলেও মারামারিতে সে 1 নম্বরে। স্কুলের শিক্ষকরা বা অন্য ছাত্ররা তাকে এক নামে চেনে, একজন বখাটে কিন্তু নির্ভীক ছেলে হিসেবে। কোনো অবস্থাতেই সে কাউকে ভয় পায় না এবং নিজের দাপট বজায় রাখে। প্রেমের প্রথম ছোঁয়া ও জিয়ার প্রবেশ। যে ছেলে কাউকে ভয় পায় না, তার জীবনে আচমকাই না সে এক বড় পরিবর্তন। একদিন স্কুলে প্রবেশ ঘটে একটি নতুন মেয়ের, জিয়াকে প্রথম দেখাতেই জিতের মনের ভেতর এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। যে ছেলে পুরো স্কুল কাঁপিয়ে বেড়াত, সে জিয়ার সামনে এলেই কেমন যেন লাজুক হয়ে পড়ে, চোখ নামিয়ে ফেলে। জিতের এই পরিবর্তন নজর এড়ায় না তার বন্ধুদের এবং জিয়ার বান্ধবীদেরও। লাইব্রেরিতে বা ক্লাসরুমে তাদের ছোট